সপরিবার ওই নবপত্রিকা বাসিন্যাই ভগবতী জয় দুর্গায় নমঃ। নমস্কার বন্ধুরা, দিনটি ছিল 2025 সালে অষ্টমীর সকাল। তো অষ্টমীর সকাল যেহেতু সকাল সকাল আমরা স্নান করে চলে গেছিলাম আমাদের পাড়ার পুজো মণ্ডপে মায়ের কাছে অঞ্জলি দিতে। তো প্রত্যেকবারই যাই অঞ্জলি দিতে মায়ের কাছে, তো এইবারেও চলে গিয়েছিলাম। তো প্রচুর মানুষের ভিড়, একসাথে তো সবার অঞ্জলি হবে না, তাই কিছু কিছু মানুষ করে অঞ্জলি হচ্ছিল। তো অনেকের সাথেই দেখা হলো, তারা হয়তো এখানে থাকে না। এই যে আমাদের পাশের বাড়ির বৌদি, টুম্পা বৌদিও ডিজিটাল ক্রিয়েটার। তো বৌদির ভিডিও অনেক ভালো ভালো ভিডিও বৌদি পোস্ট করে। তারপর অঞ্জলি দিয়ে বাড়িতে এসে যথারীতি বাড়িতে লুচি আর কাবলি ছোলার তরকারি হয়েছিল, তাই সেটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায়। এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো না, সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রভাত আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। তো বন্ধুরা, আগেই বলেছি যে কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা এখনও বলবো না বন্ধুরা। আমি, আমার মিসেস এবং আমার মেয়ে আমরা চলে যাচ্ছি একটা জায়গায়। তো বিশেষ মানুষ আসবে, হবে, সেই জন্য আমরা চলে যাচ্ছি দেখা করতে তাদের সাথে। বন্ধ বিশ্বজিৎ মন্ডল বাড়ি তোমাদের বাড়ি ডিগ্রি বাকি চন্দন বেড়া বাড়ি। বন্ধুরা, এই যে একটি প্রাচীন মিনার, অনেক দিনের পুরনো এই মিনারটি। তো বহুত বড়, খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা ছিল আমি, আমার ওয়াইফ, আমার শালির হাজব্যান্ড সবাই মিলে একটু ঘুরবো দুর্গাপুজোয়। তাই এই বছর সেইটা পূর্ণতা পায়। অষ্টমীর দিন ওরা তেমাথা নিতে আসে এবং আমরাও তেমাথা নিতে যাই। আমাদের সবার ইচ্ছাটা পূর্ণতা পায়। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে। প্রত্যেক বছরই খুব সুন্দর প্যান্ডেল হয়। তো এই বছর এটা আমার প্রথম দেখা প্যান্ডেল, এখানে আসা এই বছর প্রথম। আর এই যে পুজোকে কেন্দ্র করে এখানে বড় একটা মেলা বসেছে। কত সুন্দর সুন্দর জিনিসপত্র, কত দোকান। এই মেলাকে ঘিরে প্রচুর মানুষের পেট চলে। এই মেলাতে জিনিসপত্র বিক্রি হলে তাদের ঘর সংসার চলে, তাই প্রচুর মানুষ সেখানে দোকান দেয় মেলাতে। আর এই যে আমার শালি জিনিস দেখছে কী নেবে, তো ঘুরে ঘুরে একটা ব্যাগ নিল। তারপর ওখানে দেখার পরে আমরা চলে আসলাম তেমাথানি বাস স্ট্যান্ডে। তেমাথানি বাস স্ট্যান্ডের পুজো, এটা প্রতিমা খুবই সুন্দর। এখানে খুব ভালো লাগছে, কারণ প্রথম বছর আসলাম এখানে পুজো দেখতে। আমরা কোনো বছরই হয়নি গ্রামের পুজো দেখা, যাই হোক খুবই ভালো। এবার পুজো দেখার পরে তো মোটামুটি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো ওয়েদারটা দারুণ গরম ছিল, সেই জন্য ঘেমে ঝোল হয়ে গিয়েছিলাম। তাই পাশে একটা প্রতীক্ষালয় হয়েছে, তেমাথানির নতুন বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়। তো ওখানে আমরা যাচ্ছি, কারণ ওখানে এসি লাগানো আছে, বেশ ভালো লাগে ভিতরটায়। তো ওই জন্য আমরা চলে যাচ্ছি বা প্রতীক্ষালয়ে একটু বসবো ওখানে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো
যাত্রী প্রতীক্ষালয়ের ভেতরটা বেশ সুন্দর, খুব ভালোভাবে সাজানো হয়েছে, তাই আমরা একটু বসে নিলাম। তারপরে চলে গেলাম খেতে, খুব খিদা পেয়েছিল। তবুও চেষ্টা করি যতটা মেনটেন্স করার। আপনি বুঝতে তো রেস্টুরেন্টটা ছিল যাত্রী প্রতীক্ষালয়ের একদম পাশেই, তাই আমরা ওখানেই ঢুকলাম। তো খুব খিদা পেয়েছিল দুপুরবেলায়, কারণ বাড়ি থেকে লুচি আর কাবলি ছোলার তরকারি খেয়ে গেছিলাম, অনেকক্ষণ সময় হয়ে গেছে, খিদে পেয়েছে সবাই দুপুরবেলায়। তাই খাবারের মেনু চলে আসলো, ভাবছি কী খাবো। তো সবাই মিলে ডিসাইড করছি কী খাবো। তো তাই এর মাঝে আমি কিছু ভিডিও ফুটেজ তুলে নিচ্ছি। রেস্টুরেন্টটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর, খোলামেলা পরিবেশ, ভিতরেও এসি লাগানো রুম আছে, বাট আমরা ভিতরটায় যাইনি, কারণ ভিতরে অনেক গ্যাদারিং আছে বললো, তাই আমরা বাইরেই বসে গিয়েছিলাম। আর রেস্টুরেন্টের ভিতরে বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, আর চারদিকে পুরো সবুজ সবুজ, খুবই ভালো লাগছে। আর এর মাঝে চলে এলো মেনু কার্ড। তো আমার শালির হাজব্যান্ড, আমার ওয়াইফ, ওরা ভাবছে কী খাবো। তো দেখা যাক কী খাওয়া যায়। তুমি কিটা খাবে দেখো মেনু কমিয়ে দিচ্ছে জানো তাহলে গাড়ি দাঁড়িয়ে আবার জব নেই। আমি তো মানে এতটাই ঘাম বেরিয়ে যায়। আরে নকশা না করে এটা ভালো এই খাবে শয়তান গুপ্তা একটা তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানি এসে গেল। তো চটাপট কোনো কথা না বলে সবাই খেয়ে নিলাম বিরিয়ানি। খেয়ে দিয়ে আমরা আমাদের বাড়িতে চলে গেলাম, আর ওরা ওদের বাড়িতে চলে গেল।